ওয়েলকাম টু লাচেন। আজকে লাচেন থেকে আমরা বুদ্ধমা লেকের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সমস্ত বাইক, এই দাদাটা আছে, আমার বন্ধু আছে, আর বন্ধু তো নাই, বড় ভাই ছোট ভাই যা বলবেন। তো যাই হোক আমরা যাচ্ছি। তো দাদা যাচ্ছি কোথায় আজকে? বুদ্ধমা লেক। কেমন এনজয় হবে মনে হচ্ছে? দারুণ। কি লাগছে বলো তো, আজকে ওয়েদারটা ভালো আছে। আজকে ওয়েদারটা ভালো আছে। এখানে একটা চেক পয়েন্ট আছে, সেখানে ব্যাপক ভিড় লেগে গিয়েছিল। আমাদের তড়িঘড়ি যেতে হবে, তো জ্যাম লাগার কারণে সুব্রত আগে আগে যাচ্ছে যে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, সাইড দিয়ে বাইকটা তাহলে টেনে নিয়ে চলে যাওয়া যাবে। তো যাই হোক, চেকপোস্টের ওখানে গিয়ে দেখা যাচ্ছে না বাইক চলে যাবে, তো আমরা চেকপোস্ট থেকে বাইক নিয়ে চলে গেলাম। যাবার সময় দেখতে পাচ্ছেন নর্থ সিকিমে গতবার বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ে কী পরিমাণে ধস নেমেছে। এই যে রাস্তাটা লাচেন থেকে চেকপোস্ট পেরিয়ে যাওয়ার পরে যখন আপনারা গুরুদম্মল যাবেন তখন দেখতে পাবেন কতটা ভয়ানক এবং কতটা ডেঞ্জারাস। যারা অনেকে রিসেন্ট এসেছেন তারা কিন্তু জানেন যে মাঙ্গানে কীভাবে ধস নেমে ভেঙে গিয়েছিল। তো মাঙ্গানে যতটা না খতরনাক রাস্তা, এই যে 2 কিলোমিটার রাস্তা তার দ্বিগুণ খতরনাক রাস্তা। এখানে আপনার খুব সাবধানের সঙ্গে বাইক চালাতে হচ্ছিল। দেখুন কতটা ডাউন হিলে নামছে, কতটা আর ভঙ্গুর রাস্তা, যে রাস্তাতে আপনার কী পড়ে আছে পাথর, বড়ো বড়ো পাথর। যদি একবার ব্রেক এদিক ওদিক হয় তাহলে আমাদেরকে পড়ে যেতে পারবে, আর যদি পড়ে যায় তাহলে ফেল করতে হবে। তো দেখুন লরিওয়ালা কীভাবে ধীরে ধীরে যাচ্ছে, তার পিছনে আমরা আছি। পেছনে থাকাতে একটু ভয় লাগছিল, কারণ যে রড, সে রডগুলো বেরিয়েছিল। তারপরেও সুব্রতকে আমি বলে ডিস্টেন্স মেনটেন করালাম, এবং আমরা দেখুন কত নিচে নামছে, একদম খাড়া, একদম খাড়া নিচে নেমে যাচ্ছি। একদম নদীর দিয়ে রাস্তা আবার যাবে, দিয়ে ওপরে উঠবে। তো দেখুন এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তড়ি ঘুরে নয়। আপনি সমতল পথে আপনি রাজা হতে পারেন, কিন্তু পাহাড়ে কিন্তু আপনি রাজা না, পাহাড়ে আপনি রাজা নয়, এটা মাথায় রাখতে হবে। আপনাকে পাহাড়ের মতন রাস্তা যেটা আছে সেইভাবে বাইক চালাতে, পাহাড় যেভাবে চাই সেভাবে, এক কথাই। তো ধীরে ধীরে নামতে নামতে এখানে জ্যাম লেগে গেছে, কারণ ওই যে দূরে আপনাদের তো চোখে দেখতে পাচ্ছেন না এখান থেকে, ভিডিওতে ক্লিয়ার, কিন্তু ওই দূরে ওখানে আপনার যেমন সুন্দর তেমন ভয়ানক। কি খাড়া রাস্তা, দেখুন কিভাবে নামছি ডাউন হিলে। সত্যি অনেক যেমন আনন্দ হচ্ছে তেমন ভয়ও লাগছে। পাহাড় যেমন মানুষকে মুগ্ধ করে ডেকে নিয়ে আসে তার সুন্দর প্রকৃতি দেখার জন্য, কিন্তু সেই সুন্দর প্রকৃতির মাঝখানে আরও এক ভয়ানক রূপ যখন বর্ষাকালে কোনো পাহাড় ধস নামে। দেখুন কিভাবে ধস নেমে পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছে, এবং কি খাড়া চড়াই উতরায়। এখানে সুব্রত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটা দেখতে পাচ্ছেন কীভাবে মানে একদম দাঁড়িয়ে আছে। এই দিকটা একদম কীভাবে চড়াই, মানে এই দিক থেকে উঠতে গেলে খুব উপরের উঠতে হবে, কিন্তু এটা নিচের দিকে দেখুন কতটা ডাউন হিল। আর বৃষ্টি হালকা হালকা পড়েছিল, তো রাস্তা ভেজা আছে, স্পিড করে যেতে পারে চাকা, এত সাবধানের সঙ্গে চালাতে হবে। তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি, এখন 7টার পরে ওটা খুলবে, তারপর আমরা গুরুদম্মা লেকের দিকে যেতে পারবো। তো আমাদের আজকে ডেস্টিনেশন গুরুদম্মা লেক। দেখা যাক, আমরা খুব সাবধানের সঙ্গে বাইক চালানো উচিত, এবং সকলকে এই বার্তা দেবো সাবধানের সঙ্গে আসবেন। আমরা নিজেরাও সাবধানের সঙ্গে চলার চেষ্টা করছি। পরিশেষে আমরা বাইক চাপলাম এবং বাইক স্টার্ট দিয়ে শুরু করলাম আবার যাত্রা। যেতে 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 আবার সামনে বাধা, ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, কারণ এখানে ভেঙে গিয়েছিল বর্ষার সময়। তো এখানে ধীরে ধীরে আপনার আবার এগোতে শুরু করলাম। এগোতে এগোতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, আর এই যে ব্রিজ এই সামনে, তো এই সামনে ব্রিজের দেখতে পাচ্ছেন এই ব্রিজটার এখানে আবার আটকে দিয়েছিলাম। তারপরে সুব্রত চেষ্টা করছে যে যেভাবেই হোক মানে সে ক্রস করার বিভিন্ন বাইককে, সেই গাড়িগুলোকে। কি ভয়ানক দৃশ্য, সত্যি এতক্ষণেকার একটা ভয়ানক দৃশ্য বা ভয়ানক একটা জায়গায় এসছি। আর এটা গুরুদম্মা লেক যাওয়ার পথে, লাচেন থেকে একটু পার হওয়ার পরে এই ভয়ানক দৃশ্য, কীভাবে পাহাড় ধসে গেছে দেখুন গাড়ি।
ব্যাপক ভয়ানক দৃশ্য। ওই শ্যুট করলাম, ছবি তুললাম। এই যে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে 4 জন, তো আমি সকলকে শ্যুট করে দিলাম একদম সুন্দরভাবে। সকলেকে দৃশ্যটা দেখলাম এবং এখানে ওয়েট করাতে লস হয়নি, কারণ উপভোগ করলাম। উপভোগ করে এবং সামনে যে মেঘ দেখতে পাচ্ছেন সেই মেঘটাকেও দেখলাম, হাতে ছোঁয়া মেঘ। হাতে ছোঁয়া মেঘ দেখে খুব মনে আনন্দ হলো। তবে একটা কন্ডিশন এখানে, যে আপনারা কখনোই ওভারটেক করবেন না। ওভারটেক এখানে একদম নিষেধ, এবং ওভারটেক করলেই সমস্যা। এই কাঠের ব্রিজ, এই যে লোহার ব্রিজ, এই লোহার ব্রিজটা পার করছিলাম, তো ধীরে সুস্থে পার করছিলাম। তো সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, মানে একে একে গাড়ি ছাড়ছে, সেই জন্য এখানে আমাদের ওয়েট করতে হচ্ছিলো, বারবার ওয়েট করতে হয়েছে। তো এখানটাতে আমি আবারও বললাম, যারা আসবেন এখানে বাইক উঠবে না, তো এই যে দেখুন রাস্তা তৈরি হচ্ছে, এই কাঁচা রাস্তা পাচ্ছেন, হাঁটতে গিয়ে যাই না, আর আপনার এত খাড়া। তবে সঙ্গে রেনকোট, একটা ফল হয়েছিল, সেটা রেনকোট আমরা নিয়েছিলাম না। তো যাই হোক, বৃষ্টি হয়েছিল না, আমাদের এটা ভাগ্য ভালো। রেনকোট গাড়ি কীভাবে একটা একটা করে ছাড়ছে, পিছনে গাড়ি সে কিন্তু আসছে না, এতটা পরিমাণে উঠতে হচ্ছে গাড়িকে প্রেশার দিয়ে, যে 4 চাকা উঠতে গিয়েও তাদের মানে কী বলবো, হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আর আমাদের বাইক, সে বাইক নিয়ে উঠতে গিয়ে তাহলে কতটা কষ্ট হচ্ছে। সে বাইক নিয়ে ওঠার সময় ব্যাপক তাকে বেগ পেতে হচ্ছিলো আমাদের। যাই হোক, ফাইনালি আমরা উঠে গেলাম। ওই যে নিচ থেকে আমরা ওপরে উঠে চলে এসেছি, ওই নিচে ছিলাম আমরা, ওই নিচ থেকে আমরা ওপরে উঠেছি। এবার আমাদের যাত্রা কন্টিনিউ শুরু করলাম। আমাদের মাথার ওপরে পাহাড়, বা সাইডে খাই। তো আমরা খুব ধীরে সুস্থে বাইক চালাচ্ছিলাম, আমাদের তাড়াহুড়ো নেই, আমাদের একটা ডেস্টিনেশন। তো এই যে দেখছেন চড়াই উতরাই রাস্তা, কতটা ওপরে উঠতে হচ্ছে আর কতটা বেগ পেতে হচ্ছে গাড়ির, মানে কি বলবো, এতটা গাড়িকে বেগ পেতে হয়েছে তো সীমার বাইরে। ব্যাপক শব্দ, মানে একদম বরফ গলা জল নেমে চলে আসছে এইভাবে, একদম পার দিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতম জায়গায় ধোসা পয়েন্ট, তো এটা বন্ধ হয়ে আছে। তো এখানে ধোসা খাবো বলে এসেছিলাম। তো সত্যি এখানে এসে খুব সুন্দর লাগছে। নিচে সুব্রত আছে, আমাদের বন্ধুরা সবাই আছে, ওইদিকে বরফ পড়া সেই পাহাড়। চলুন আমার সামনের দিকে এগিয়ে যাবো। এখানে জনবসতি শূন্য বললেই চলে, শুধুমাত্র এখানে আর্মিদেরই ক্যাম্প রয়েছে, কারণ আর্মিরা আমাদের প্রোটেক্ট করে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে সিকিউরিটি দেয়, তাদেরকে মন থেকে অনেক সাধুবাদ এবং স্যালুট জানাই, ধন্যবাদ। এবং তারপরে আমরা দেখুন বরফের দেশে চলে আসলাম, মনে হচ্ছে যে চারিদিকে বরফ। তাহলে যদি শীতের সময় এগুলো বলছিল যে বন্ধ থাকে, কারণ 1 হাঁটু পর্যন্ত বরফে ঢেকে যায়। আর আর্মি যারা, তারা খাবার টাবার নিয়ে যে যেখানে তার ডেস্টিনেশন সিলেক্ট থাকে সেখানে থেকে যায় 2 মাস 1 মাস করে। এখানে হেলিকপ্টারের মাধ্যমে তোমার পরবর্তী রেস্কিউ করা হয় এবং তাদের যাত্রাপথ হয়। তো শীতের সময় সত্যি খুব ভয়ানক, দেখে মনে হচ্ছে না সাদামাটা একটা রাস্তা। তো চারিদিকে ভঙ্গুর পর্বতের মতন, দেখুন একটা পাথর খসে পড়লে আর একটা পাথর খসে পড়বে, ভয়ও লাগছিল। কিন্তু 2 দিকে পাহাড় আর মাছ দিয়ে রাস্তা, এটা অসাধারণ দৃশ্য। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে। একদম 2 দিকে পাহাড় আর মাছ দিয়ে রাস্তা তৈরি হয়েছে, রাস্তাটা নতুন হয়েছে। তো আমরা গরুদম্বার লেকের দিকে যাচ্ছি। তো এইভাবে 2 পাহাড়ের মাঝে রাস্তা তৈরি করেছে, যারা তৈরি করেছে তাদেরকেও সাধুবাদ জানাই। সত্যি খুব কষ্ট করে রাস্তাটা তৈরি করে, এত দূর পর্যন্ত বীজ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসা, সমস্ত কিছু প্রোভাইড করা কিন্তু মানে কতটা দুষ্কর বুঝতে পারছেন। আমার চারিদিকে পাহাড়, সত্যি অসাধারণ লাগছে, মনে হচ্ছে সেই লাদাখ ফিলিংস আসছে, মিনি লাদাখ। তার জন্য তো বলে গুরুদম্বা যাওয়ার সময় সেই মিনি লাদাখের ফিলিংস আসবে। ইন্ডিয়ান আর্মি ক্যাফে আছি, সামনে সাদা সাদা দেখতে পাচ্ছেন কিছু, দেখে মনে হচ্ছে বরফ, কিন্তু বরফ না, ওটা কোনো একটা আকার আকৃতি দিয়ে রেখেছে, কোনো কোড আউটও হতে পারে। আসলে এখানে থাকা সত্যি দুষ্কর, অনেক উঁচুতে, অক্সিজেন লেভেল কম। ইন্ডিয়ান আর্মি ক্যাফে, এই ক্যাফেতে আমরা আছি, দেখতে পাচ্ছেন এটা 14,000 ফিট উঁচুতে এই ক্যাফেটা আছে, সত্যি অসাধারণ। এবং এখানকার
সত্যি অসাধারণ লাগছে পাহাড় থেকে, বরফ একদম গেঁথে আছে, সত্যি অসাধারণ অসাধারণ। আমাদের সব বন্ধুরা হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও শ্যুট করছিলাম। আমির সোহেল যাচ্ছে, বিট্টুদা ছিল এবং তার পরবর্তীতে ওর একটা ভাই আশিক সেও ছিল, আর আমার সঙ্গে ছিল সুব্রত। তো সুব্রত আর আমি এই দেখুন এখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম সকলের। তো আমরা এখানে এবার পেছনে আছি, তো এবার সকলের সঙ্গেই যাব। এবার আমাদের গুরুদম্বার লেকের মেন যাত্রা শুরু হলো। এই যে পথটা দেখতে পাচ্ছেন পুরো একদম পাথুরে পথ, এই পথে ধীরে সুস্থে আমরা ওপরে উঠছিলাম। সহজ নয়, কঠিন, কিন্তু মনের জোরটা থাকতে হবে। তো সেইভাবেই আমরা ধীরে সুস্থে বাইক নিয়ে ওপরে উঠছি। তবে একটা কথা বলা যায়, এখানে কোনো গাছপালা নেই, অক্সিজেনের সমস্যা। অবশ্যই অক্সিজেন ক্যারি করে নিয়ে আসবেন, কারণ অক্সিজেন শূন্যতায় যদি আপনি ভোগেন তাহলে সমস্যা পড়তে হবে সকলকে। কারণ আপনারা যদি টিমমেট হয়ে আসেন তাহলে একজনের কোনো সমস্যা হলে আপনার সেই সমস্যাটা ভাগিদারি হতে হবে। তো দেখুন পাহাড়কে দুই দিকে কেটে কীভাবে রাস্তা করেছে। আর্মিরা সবসময় আমাদের সহযোগিতায় থাকে, আমাদের কোনো কারো সমস্যা হলে সেখানে কল করলে তারা কিন্তু আমাদেরকে হেল্প করতে চলে আসবে। এগিয়ে যাচ্ছি গুরুদম্বা লেকের দিকে। এই রাস্তাটা আপনার যে খুব সহজ ছিল তা নয়, টাফ রাস্তা। তো যাই হোক, আপনারা আমার ভিডিও দেখেছেন অনেকজন ধন্যবাদ, দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা একটা ড্রিম লেক অনেকের, তার মধ্যে আমারও ছিল। আমি অনেক দিন ধরে ভিডিও দেখতাম, যাবো করতাম, তবে নিজস্ব বাইক নেই। আমি আমার বন্ধুর বাইকে গিয়েছিলাম, তো নিজস্ব বাইক অবশ্যই নিয়ে আসবেন, এতেই মজা, অন্যের বাইকে মজা নেই। গুরুদম্বার লেকে ওঠার যে রাস্তাটা খুবই খারাপ, পাথুরের রাস্তা, হালকা, খুব ধীরে সুস্থে বাইক চালাতে হবে। আমরা লেকের দিকে যাচ্ছি, চলো দেখা যাক। গুরুদম্বার লেকে এরকম একটা দৃশ্য সত্যি অসাধারণ লাগছে। হয়তো তারা মানে সেই জন্য এই ধরনের একটা দৃশ্য করে রেখেছে। আর এইদিকে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন, অক্সিজেনের একটু ঘাটতি আছে, তো খুব সাবধান, বেশি কথা নয়, অল্প ধীরে স্থিরে চলাফেরা করতে হবে। এখান থেকে গুরুদম্বার লেক দেখুন কত সুন্দর লাগছে। একটু গুরুদম্বার লেক অনেক কষ্ট করে এখানে এসেছি বাইক রাইড করে, আমার বন্ধুর বাইকে এসেছি, সঙ্গে আমাদের আমির সোহেল স্যার ছিল, আরও অনেকে ছিল, এসেছি। অবশ্যই আসলে আসবেন, একা আসবেন, অনেক সমস্যা হতে পারে। তারপরে যখন আপনি এসেছেন বা আপনার অভিজ্ঞতা যখন জ্ঞান হয়ে যাবে, তখন আপনারা সকলের সঙ্গে আসবেন বা একা আসতে পারেন। তো যাই হোক, এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই সকলের ড্রিম লেক। তারপরে একটা লেক আছে যেটা মনের মধ্যে আছে, প্যাংগং লেক, লে লাদাখ। অবশ্যই ইনশাল্লাহ কোনো না কোনো একদিন যাবো। এই লেকটা দেখে অসাধারণ লাগছে। এখানটা দেখে মনে হচ্ছে যে জলটা একটু সাদা, ওই দূরে মনে হচ্ছে কি নীল, তাই তো নাকি রাজু? বলো। হ্যাঁ, ওই দূরে নীল মনে হচ্ছে না? হ্যাঁ, তো ওখানে নীল মনে হচ্ছে কিনা? একদম একদম নীল। কেমন মনে হচ্ছে তোমার? এই কেমন লাগছে? কেমন লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ ফিলিংস। সবারই আসা উচিত বাইক রাইড করে। আসলে নিজের বাইক নিয়ে না, নিজের বাইক নিয়ে আসা উচিত, রেন্ট নিয়ে আসা উচিত না, কারোর সঙ্গে এবং পিলিয়ান আসা উচিত না, সিঙ্গেল আসা উচিত নিজের বাইকে। অসাধারণ লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। দুঃখটা আমার দারুণ লাগছে, মনের মধ্যে আছে, তাই না? কি বলো? দারুণ লাগছে। ওকে, ভিডিও অবশ্যই শেয়ার